আপনারা জানেন তারেক রহমান বগুড়ার সন্তান। এই বগুড়ার জন্য, মানুষের জন্য তার মন সবসময় কাঁদে। বগুড়ার উন্নয়ন যা হয়েছে তার হাত ধরে হয়েছে। আমরা আজকে আনন্দিত, গর্বিত যে বগুড়া সদর থেকে তিনি নির্বাচন করার জন্য সদয় সম্মতি প্রদান করেছেন এবং সেই লক্ষ্যেই আজকে আমরা বগুড়া সদর থেকে জনাব তারেক রহমানের আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা বলতে চাই যে বগুড়া আগামী নির্বাচনে বগুড়া আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই। দল মত নির্বিশেষে সবাইকে আমরা অনুরোধ করতে চাই, বগুড়ার উন্নয়ন দীর্ঘ 17 বছর হয়নি। ফ্যাসিস্ট সরকার বগুড়ার কোনো উন্নয়ন করেনি, বগুড়াকে বঞ্চিত রেখেছে। কাজে আগামী দিনে তারেক রহমানের হাত ধরেই বগুড়ার উন্নয়ন হবে ইনশাআল্লাহ। দেশ উজ্জীবিত, দেশের মানুষ উজ্জীবিত। তারা চায় যে দেশ তারেক রহমান নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, সেই গণতন্ত্রকামী সরকারের উনি প্রধানমন্ত্রী হবে। এটা আজকে সারা বাংলাদেশে মানুষের কাছে নিশ্চিত আর কি, যে তাকে প্রধানমন্ত্রী দেশের মানুষ করছে, এতে আর কোনো বাধা নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এই 17-18 বছর গণতন্ত্রবিহীন ছিল বাংলাদেশ। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য কাজ করছে বাংলাদেশের 17 কোটি মানুষ। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা অনেক শঙ্কায় ছিলাম যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে 26 ফেব্রুয়ারি। আমরা 26 সালে ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে অংশগ্রহণ করবে সকল দল মতের মানুষ। সকল দল অংশগ্রহণ করে একটা গণতান্ত্রিক সরকার উপহার দিবে। আমরা প্রত্যাশা করছি, অনেকেরই প্রত্যাশা ছিল যে হয়তো তারেক রহমান দেশে ফিরবে কি না ফিরবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আগামী 25শে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা সেই মাহেন্দ্র খানের সমস্ত কিছু ঘটিয়ে বাংলাদেশে তিনি পদার্পণ করতে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি কিন্তু ট্রাভেল পাস পেয়েছেন, হাতে পেয়ে গিয়েছেন। আপনারা বিভিন্ন অনলাইন মিডিয়াতে দেখলাম তিনি বগুড়া সদর থেকে নির্বাচন করবে। এটা বগুড়াবাসীর, বগুড়ার 50 লক্ষ মানুষ সহ সারা বাংলাদেশের মানুষের একটা বহুল যে আলোচনা ছিল, প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে। আমরা প্রত্যাশা করি তিনি নির্বাচনে আসবে, ভোট করবে এবং বগুড়া সহ সারা বাংলাদেশের সকল প্রত্যাশা পূরণে তিনি কাজ করবেন। আমাদের বগুড়া 6 আসনের মনোনয়নপত্র গ্রহণ করেছেন, উত্তোলন করেছেন। এখানে বিএনপির যারা এখানে 6 আসনের যারা নেতৃবৃন্দ ছিলেন, ওনারা আজকে আমাদের এখান থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আগামী 29 তারিখ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময়। আশা করি ওনারা এই সময়ের মধ্যে এগুলা দাখিল করবেন। জন্য আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে প্রতিটি সেন্টারে, প্রতিটি উপজেলাতে। তারা তাদের কার্যক্রম রেগুলার চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের জেলা প্রশাসনের ওয়েবসাইট সহ আমাদের ফেসবুক আইডি এবং অন্যান্য তথ্য অফিসের মাধ্যমে আমাদের জাতীয় নির্বাচন এবং গণভোটের বিষয়ে আমরা সকলকে সচেতন করছি এবং আচরণবিধি যারা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আমরা রেগুলার অ্যাক্টিভিটি পরিচালনা করছি। ইতিমধ্যে যত ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ছিল সেগুলো আমরা সম্পূর্ণভাবে অপসারণ করেছি। Well done, side by side fridge.